Hello, my dear lovely audience. First of all, take my salam. Assalamu alaikum. This is Sakinur Rahman in front of you with new another short videos. Actually, I'm making these videos only for you. So, you must watch my full videos. And I will ensure you that if you watch my full videos, you can learn a lot of things from here. So, I think that you have to watch my full videos. So, see in here. Today our sixth class and we will discuss about continuous tense. So do you know what's the meaning of continuous? So continuous means চলমান. Continuous মানে হলো চলমান. এখন আমরা বুঝবো যে continuous tense আমরা টেন্সের মাঝে আছি তো continuous tense কত ভাগে ভাগ করা যেতে পারে? Continuous tense হলো 6টি. কয়টি? 6টি. সকলেই মনে রাখবেন continuous tense 6টি আমরা সেগুলোই দেখবো what are these তারা কি কি এগুলো দেখি present continuous present perfect continuous past continuous past perfect continuous and future continuous and future perfect continuous এখন আমাদের কাজ হলো আজকের আমাদের ক্লাসটা হবে মূলত আমরা এগুলো কনসেপ্ট বুঝবো যে আসলে কখন আমাদের ইউজ করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন past continuous কখন present perfect continuous use করতে হবে so that's why this video gonna be interesting and this video gonna be learning for you so you can learn a lot of things from here so you have to watch this so আমরা এখন কাজ করব প্রথমে হলো present continuous আর present perfect continuous দ্বারা এই দুটো দ্বারা কি বুঝি এটা বুঝবো so প্রেজেন্ট মানে কি বর্তমান কন্টিনিউয়াস মানে কি চলমান আপনাদের দুইটা জিনিস বুঝাই আমরা জানি যে প্রেজেন্ট মানে হলো বর্তমান আর কন্টিনিউয়াস মানে হলো চলমান অর্থাৎ বর্তমানে যে কাজটা চলমান রয়েছে সেটা হবে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস আরেকটা কথা মনে রাখবেন যখন কন্টিনিউয়াস অর্থাৎ চলমান কথাটা উল্লেখ করতেছেন সেখানে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি দিতে হবে অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করতে অবশ্যই হবে এই বিষয়টা মাথায় রাখবেন এবং নোট করে নিতে পারেন যে প্রেজেন্ট মানে বর্তমান কন্টিনিউয়াস যেখানেই আছে সেখানেই হলো চলমান অর্থাৎ এখানেও কন্টিনিউয়াস আছে এটাও চলমান এখানেও কন্টিনিউয়াস আছে এটাও চলমান এখানেও কন্টিনিউয়াস আছে মানে ভার্বের সাথে আইএনজি হবে এখানেও কন্টিনিউয়াস আছে মানে ভার্বের সাথে মাস্ট বি কি হবে আইএনজি হবে উইদাউট ইউজিং আইএনজি it doesn't go to be a continuous tense so I think that you have to set up in your mind that is okay so আপনারা জানেন যে ভার্বের সাথে আইএনজি না দিলে ওটা কন্টিনিউয়াস কখনোই হবে না এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করি ওকে সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আসলে কন্টিনিউয়াস বলি বর্তমানে একটা কাজ চলমান কিরকম চলমান যেমন আমি আপনাদেরকে শিখাইতেছি কি করতেছি শিখাইতেছি আপনি দেখতেছেন চলমান আছে তো আপনি দেখতেছেন কিন্তু একটা কথা মনে রাখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে সময় উল্লেখ থাকবে না শুধু চলমান বিষয়টা বর্তমানে চলমান সেটাই বোঝাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর যখন প্রেজেন্ট পারফেক্ট কথাটা এই পারফেক্ট কথাটা যেখানে দেখবেন আপনারা সেখানে সময় উল্লেখ করে দিবেন কি করবেন একটা সময় উল্লেখ করবেন যেমন আপনি আমার ভিডিওটা দেখতেছেন হয়তো 5 মিনিট আগে শুরু করছেন তার মানে আমি 5 মিনিট ধরে ভিডিওটা দেখতেছি এই যে 5 মিনিট ধরে আমি সকাল থেকে আপনার ভিডিওটা দেখতেছি এই সকাল থেকে দেখতেছেন তার মানে একটা সময় আছে তো তাহলে আমরা বুঝবো যে যেখানে সময় ব্যবহার করব সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস আর শুধুমাত্র যেখানে কন্টিনিউয়াস হবে সেখানে সময় ব্যবহৃত হবে না এখন আমরা যে বিষয়টা দেখবো স্ট্রাকচার অবশ্যই ভাই আপনি যদি ইংলিশ শিখতে চান একটু কষ্ট করে এগুলো মাথায় রাখতে হবে আদারওয়াইজ আপনারা শিখতে পারবেন না সো আমরা এখন শিখবো সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা তো দেখেন সাবজেক্ট হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে আমরা কি নেব এখানে অক্সিলারি ভার্ব হিসাবে নেব হলো am অথবা is অথবা are দেখা যায় কি ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে
সো আর আমরা জানি কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে ভার্ব ওয়ানের সাথে অবশ্যই কি হবে, আইএনজি যোগ করে দিলাম প্লাস এক্সটেনশন, প্লাস কি রাখবো, এক্সটেনশন। আর এইটার যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটা একটু কষ্ট করে দেখেন, সাবজেক্ট প্লাস, এখন অক্সিলারি যে ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্বটা যে আছে এটা হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আমরা জানি। তারপর কন্টিনিউয়াস মানে হলো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব ওয়ান প্লাস, এইখানে মনে রাখবে যেহেতু সময়টাকে প্রকাশ করব কি দ্বারা, এইটা শুধু আমাদের একটু মনে রাখতে হবে, ফর অথবা সিন্স দ্বারা, ফর অথবা সিন্স দ্বারা। স্বাভাবিকভাবে যে দিনের কথা বলা হয় বা সকাল থেকে বিকেল থেকে, তখন আমরা সিন্স এর ব্যবহারটা করি, আর ফরের ব্যবহারটা 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে একটা লং টাইম ধরে, তো তখন আমরা ফর ব্যবহার করি। এটা আমরা পরবর্তী ভিডিওতে যখন একবারে ভালোভাবে শিখবো যে এটা কিভাবে হচ্ছে, বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করব, তখন আমরা এই জিনিসটা জানবো। আপাতত আপনারা এই দুইটা স্ট্রাকচার ভালোভাবে মুখস্থ করবেন। ওকে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে am is are প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। সেম ভাবে সাবজেক্ট এখানে থাকবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস ফর অথবা সিন্স প্লাস এক্সটেনশন, প্লাস কি থাকবে, এক্সটেনশন। সো আমার মনে হয় আপনারা বুঝছেন, অবশ্যই এগুলো মুখস্থ রাখবেন। আর অবশ্যই একটা ক্লাস না দেখলে আরেকটা ক্লাসে আসলে সবগুলো মাথার উপর দিয়ে যাবে, কারণ আমি আলোচনা করেছিলাম যে আই এর সাথে কি কি দেওয়া যায়, আই এর সাথে কি কি দেওয়া যায়। আপনি বলেন তো দেখি, যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই বলতে পারবেন যে আই এর সাথে কি কি দেওয়া যায়। আই এর সাথে এখানে অ্যাম দেওয়া যাবে, আই এর সাথে হ্যাভ বিন দেওয়া যাবে, এই দুটো ব্যবহার করা যাবে। যদি আমি এখানে হি দিতাম তখন কি কি ব্যবহার করতে পারতাম, হির সাথে ইজ যায় এবং হির সাথে হ্যাজ বিন হয়, থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো লিখে দিছিলাম। সো যদি না দেখে থাকেন, এগুলো আমার দ্বিতীয় ক্লাসটায় আমরা আলোচনা করছি, এন্ড প্রথম ক্লাসে আলোচনা করছি পার্সন সম্পর্কে, সো আপনারা ওই ক্লাসটা দেখে আসতে পারেন। ওকে, সো এখন আমরা বুঝবো, জাস্ট ওয়েট আ মিনিট। সো এখন আমরা বুঝবো যে পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই দুইটা বিষয় বুঝবো। আসলে আপনারা জানেন যে পাস্ট মানে কি, অতীত, আপনার জীবনে যা ঘটে গিয়েছে সেটাই হলো আপনার অতীত। ওকে, সো এই পাস্টে যে একটা কাজ চলমান ছিল, যেমন আপনি একটা পাখিকে দেখতেছিলেন কিন্তু এখন দেখতেছেন না, দেখতেছিলেন, তার মানে অতীতে দেখতেছিলেন। আপনি ঘুমাইতেছিলেন, স্টারডে ইউ ওয়াজ স্লিপিং, গতকাল আপনি ঘুমাইতেছিলেন। সো এই যে ঘুমাইতেছিলেন, খাইতেছিলেন, করতেছিলেন কোনো কিছু, সেটাই হলো অর্থাৎ অতীতের কোনো কাজ চলমান থাকলে এটাকে বলা হবে কন্টিনিউয়াস। ওকে, সো দেন পারফেক্ট কন্টিনিউয়াস, হোয়াট ইজ দ্য পারফেক্ট কন্টিনিউয়াস? সো আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখেন, পারফেক্ট মানে কি, সময়। আপনাদের বলে দিছিলাম পারফেক্ট মানে হলো সময়। তো অতীতের কোনো একটা কাজ একটা লং টার্ম অর্থাৎ দীর্ঘ সময় ধরে চললে আমরা সেটাকে বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার হলে জাস্ট আমরা আজকে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, এবং স্পোকেনের ক্ষেত্রে যেহেতু স্পোকেন নিয়ে আমরা কাজ করব, এখন আমরা স্ট্রাকচারটা দেখি, এগুলার স্ট্রাকচার গুলো কি রকম হবে এটা দেখো। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হবে আমরা সেটা ভালো করে দেখি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো সেম ভাবে সাবজেক্ট প্লাস, দেখেন কন্টিনিউয়াস মানে কি, চলমান, অর্থাৎ ভার্বের সাথে কি থাকলো, ভার্বের সাথে ভার্ব ওয়ান যোগ আইএনজি, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন, এটা তো ফিক্সড। সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। এখন মাঝে যে অক্সিলারিটা বসবে এটা দেখি, মাঝে কি কোন অক্সিলারিটা বসবে, ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার। ওকে, আর পাস্ট পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্ট মানে হলো একটা সময় উল্লেখ থাকবে, অর্থাৎ
ভার্বের সাথে ঠিকই ভার্ব ওয়ান প্লাস আইএনজি হইল এবং এক্সটেনশন হইল। এক্সটেনশন থাকার পর এখানে হবে সিন্স অথবা ফর, সিন্স অর ফর। অর্থাৎ অতীতের একটা কাজ যদি একটা দীর্ঘ সময় ধরে যায় তাহলে সিন্স অথবা ফর নিতে হবে। অবশ্যই এক্সটেনশন শেষেও থাকতে পারে এবং সিন্স ও ফরের পূর্বেও থাকতে পারে। সো এখন অতীতের কাজ যেহেতু এখানে সুন্দরভাবে মনে রাখতে হবে এই বিষয়গুলো আপনাদের। হ্যাড বিন হবে, কি হবে? হ্যাড বিন। অতীতের কোনো কাজ যদি দেখতেছেন যে অনেকক্ষণ ধরে হয়েছিল তখন সিন্স ফর্ম তো নিয়ে আসবোই এবং সাথে নিয়ে আসবো কি? হ্যাড বিন। সো আজকে আমাদের কিন্তু এই স্ট্রাকচার যে 6টা লিখে দেব, আপনাদের কনসেপ্টটা বুঝাচ্ছি এবং স্ট্রাকচারটা, এই দুইটা হলো মেইন। সো আই থিংক দ্যাট you have to read it carefully, okay, and try to do it, okay. So এখন দেখেন আমাদের যেটা হলো আমরা past continuous আর perfect continuous টা বুঝে গেছি। এখন আমাদের কাজে লাগবে সর্বদা past continuous টা, okay. সো এখন আমরা যাই, এখন আমাদের past continuous গেল, এবার আমরা চলে যাব future continuous। কিসে যাব? future continuous। future continuous, future perfect continuous। সো ফিউচার দ্বারা কি বোঝাচ্ছে? ভবিষ্যৎ। ভবিষ্যৎ তো হ্যাঁ, কন্টিনিউয়াস মানে কি? চলমান। অর্থাৎ ভবিষ্যতের কোনো কাজ, ভবিষ্যতের কোনো কাজ এটা দীর্ঘদিন ধরে চলতে থাকবে, এইরকম বুঝালে আমরা এটাকে বলবো ফিউচার কন্টিনিউয়াস। একটা সময় ধরে যদি এটা ভবিষ্যতে চলতে থাকে সেটাকেই বলবো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা মনে রাখবেন যে এটা আমাদের কাজে লাগে না, আমাদের কাজে লাগতে পারে এইটা, যে আগামীকাল আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতে থাকবো। এই যে খাইতে থাকবো, 1 ঘন্টা ধরে কি করব? ভাত খাইতে থাকবো। সো আগামীকাল আমি সারাদিন ঘুমাইতে থাকবো। এই যে ঘুমাইতে থাকবেন, আসলে মাইক্রোফোন না থাকায় সাউন্ডের একটু পলিউশনটা বেশি হয়ে যায়, চারদিক থেকে চিল্লা চেঁচামেচি। যাই হোক, আমি চেষ্টা করি তবু সবকিছু নেওয়ার চেষ্টা করব, বাট I don't have enough money to buy like this right now, so that's why it's very tough for me. যাই হোক, ক্লাস করলেই হলো। আমাদের কথা হলো যে আমরা শিখবো, আমাদের তো মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে তো আমরা শিখিয়ে। তো দেখেন এখানে দেখেন, সেই ক্ষেত্রে যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, এই যে এইটা আছে সবকিছু তো সাবজেক্ট ভার্বের সাথে কন্টিনিউয়াস মানে আইএনজি এক্সটেনশন। এখন মাঝে কি বসবে? ফিউচারের ক্ষেত্রে মনে রাখবেন শ্যাল বি অথবা উইল বি। সো আমরা শ্যাল বি এর ব্যবহারটা বাদ দিলাম, আমরা শুধু নিলাম উইল বি। কেননা শ্যাল বি মাত্র ইউজ করা হয় আই এবং উই এর ক্ষেত্রে, এবং উইল বি সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যে কোনো সাবজেক্ট নিয়ে উইল বি বসানো যায়, এজন্য উইল বি রাখলাম। এখন এইটা ভার্ব আবার চেঞ্জ হয়ে যাবে যদি ফিউচার কন্টিনিউয়াস এসে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, ইটস ক্লিয়ার টু ইউ। এখন দেখবো সাবজেক্ট, এখন আমাদের আসবে শুধু will have been, will have been। দেখা না গেলে আমি পড়তেছি, এটাই মনে রাখেন। will have been সাবজেক্ট প্লাস will have been প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন অর সামনে এক্সটেনশন দিতে পারেন। সো ফিউচারের একটা কাজ একটা সময় ধরে যদি চলতে থাকে তখন আমরা এটা ব্যবহার করি। আদৌ এরকম কোনো সেন্টেন্স স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, জাস্ট মাঝে মাঝে সিম্পলি আমরা বলতে পারি প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা এভাবে মাঝে মাঝে বলে থাকি। সো আশা করি যে এই ক্লাসে আপনারা সকল বিষয়গুলো বুঝছেন। আর মনে রাখবেন, আবারও বলে রাখি যে 4টা টেন্স এখানে কাজে লাগবে: প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সেই 4টা টেন্স আর কি আমাদের বেশি স্পোকেনের ক্ষেত্রে যদি আমরা কথা বলতে যাই, সো তখন আমাদের এটা লাগবে। সো আপনারা সকলেই ভালো থাকবেন এবং ভালোভাবে ক্লাসগুলো করবেন, এটারই ফিডব্যাক এবং আপনাদের স্ট্রাকচারটা মেসেঞ্জার গ্রুপে ইনশাআল্লাহ আমি ধরাবো।
তো সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।